মুসলিম শরীফের হাদিসে আসছে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কেউ যদি একটা গাছ রোপণ করে, কি করে? একটা গাছ রোপণ করে, যে কোনো ছায়াদার গাছ কিংবা ফলের গাছ, অথবা কেউ যদি একটা শস্য দানা রোপণ করে, যে কোনো শস্য দানা রোপণ করে, এবং এই গাছ বড় হওয়ার পরে, এই শস্য গাছটা বড় হওয়ার পরে গাছ থেকে একটি ফল কোনো পাখি খায়, ফায়াকুলু মিনহু তৈরু, তৈরুন মানে পাখি, ওই গাছ থেকে একটা আমই মন্দকে, একটা জামই মন্দকে, একটা জাম হয়েছে, একটা জাম একটা পাখি খাইছে, অথবা আও ইনসানুন মানুষে খাইছে, অথবা আও বাহিমাতুন কোনো চতুষ্পদ প্রাণী আপনার রোপণকৃত গাছের বা শস্যের একটা দানা সে খাইছে, তাহলে সেটা আপনার বৃথা যাবে না। প্রিয় নবীজি বলে, ইল্লা কানা লাহু বিহি সাদাকাতুন, এমন ছোট্ট একটি দানাও যদি কোনো পশু পাখি খায়, কোনো মানুষ খায়, কোনো পশু কিংবা কোনো জন্তু খায়, এই ছোট্ট ফলের দানাটাও আপনার জন্য, প্রিয় নবী বলে, সেটা সদকা হিসেবে ধরা হবে। জোরে বলেন সুবহান। সদকা হলো ধর্মীয় হিসাব। প্রিয় নবীজি বলছে একটা গাছ রোপণ করার জন্য। আর বর্তমান পৃথিবীর বিজ্ঞান বলে, গরমে এবং ঠান্ডার সম্পর্ক এই গাছের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এটা আমি জানি না, যেহেতু বিজ্ঞানের ছাত্র আমি না। বিজ্ঞান বলে, ইন্টারনেট অনলাইনে আর্টিকেল পড়ার পরে আমি বুঝতে পারলাম, একটা গাছ মানে যে এলাকায় যত বেশি গাছ থাকবে ওই এলাকায় ঠান্ডা হবে বেশি। কারণ বিজ্ঞান বলছে, একটি গাছের কাজ, একটা গাছ সে কী কাজ করে, ওই গাছের যে পাতা সেও বেঁচে থাকে, সে কিছু খাদ্য খেয়ে বেঁচে থাকে। বিজ্ঞান বলছে, আমরা ওই যে নাক দিয়ে যে শ্বাসটা ছাড়ি, এটাকে বলে কার্বন ডাই অক্সাইড। এটা যদি আমি আপনাকে সহজ ভাষায় বুঝাইতে চাই, এটা হলো বিষ। আপনি যদি ওই নাক দিয়ে যে শ্বাসটা বের হচ্ছে, ওই শ্বাসটা যদি একত্রিত করে আপনি আবার এটাকে নেন, তাহলে আপনি মারা যাবেন। এটা হলো বিষ, কার্বন ডাই অক্সাইড। আর আমরা যেটা গ্রহণ করতেছি, এভাবে যেটা টানি, এটাকে বিজ্ঞানের ভাষায় বলে অক্সিজেন। আর অক্সিজেন হলো এমন বাতাসখণ্ড, যেই বাতাসখণ্ড মানুষের ফুসফুসে গিয়ে এই ফুসফুসকে পাম্প করতে সহযোগিতা করে, এর ফলে মানুষ বেঁচে থাকে। আর আপনি এটা খুব ভালোভাবেই জানি, এই বাতাস যদি না থাকে, তাহলে মানুষ সর্বোচ্চ 2 মিনিট। মানুষের আত্মার পরে, আল্লাহর হুকুমের পরে মানুষ বেঁচে থাকার জন্য মূল উপাদানের সবচাইতে বেশি জরুরি, সবচাইতে বেশি প্রয়োজনীয় যে জিনিস, সেটা হলো বাতাস, যেটাকে বিজ্ঞান আজকে বলতেছে অক্সিজেন। ওইটাই নির্মল বাতাস, যেখানে বিষ নাই। এই গাছ করে কি জানেন, আমরা যেই শ্বাসটা ছাড়ি, ওই শ্বাসটা, ওই বিষটাকে গাছের পাতা খায়, আর এই বিষটা খেয়ে গাছের পাতা আমাদের জন্য নির্মল অক্সিজেন ছাড়ে। জোরে বলেন সুবহান। ফলে এই পৃথিবীতে যত পরিমাণ বেশি গাছ থাকবে, সবুজ গাছ, তত পরিমাণ গরম থেকে মানুষ বাঁচতে পারবে।